শ্বশুরবাড়ি অনেক দূরে, তাই মন চাইলেই বাবার বাড়ি চট করে আসা যায় না। এইবার তো প্রায় ১ বছর পর আসলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে যেহেতু এসেছি, মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে না গেলে হয়, সেজন্যই কিন্তু বেরিয়ে পড়লাম মামার বাড়ি মাসির বাড়ির উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমার মাসির বাড়িতে। তো প্রথমেই মাসির বাড়ি পড়ে, তো সেই জন্য মাসির বাড়ি এই যে ঢুকে পড়েছি। তো এখান থেকে কিন্তু মামার বাড়িতেই যাবো, একদম পাশাপাশি বাড়িগুলো। তো এখানে আমি এই যে মাসির বাড়ি ঢুকে পড়েছি, আর ছেলে মনে হচ্ছে সব কিছুই চেনে, ও তো একদম আগে আগেই ঢুকে পড়েছে। তারপরে দেখো এখানে মাসির বাড়িতে কত সুন্দর একটা মানি প্ল্যান্টের গাছ হয়েছে, বেশ বড় হয়েছে গাছটা। আর এইদিকে মাসি আর বৌদি তো ব্যস্ত রান্নাঘরে, যেহেতু আমরা সবাই এসেছি খাওয়া দাওয়া করবো, বৌদি সেজন্য রান্না করেছে। আর এইদিকে ছেলে পেয়ে গেছে একটা গাড়ি, তো ও ভীষণ খেলায় ব্যস্ত। আর যেহেতু আমার দাদার ছেলে রয়েছে, সবাই মানে ওর আমার ছেলের থেকে একটুখানি বয়সে বড়, তো ওদের তো অনেক খেলনা আছে। তো সেই জন্য কিন্তু ছেলে খেলনা পেলেই ভীষণ খুশি হয়ে যায়, আর ওর কিন্তু ওখানে মনটা ভীষণ টেকে। তো এই যে দেখো আমার মাসির বাড়িতে কিন্তু অনেক ধরনের গাছ লাগিয়েছে, ফুল গাছ, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই ভিডিওগুলো কখন জানি আমার বোনু করে রেখেছে। বোনু বলতে আমার জ্যাঠাতো বোন। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ও তোমার কেমন বোন হয়। তো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তো তোমাকে বলছি দিদি ভাই, ওটা কিন্তু আমার জ্যাঠাতো বোন। তারপর দেখো এখানে আমি এই যে একটুখানি বাইরে বেরিয়ে দেখছিলাম, তো আমাদের ওখানে কিন্তু সবার বাড়িতেই এই মন্দিরটা থাকবে, বিশেষ করে কালী মন্দির। তো আমার মাসির বাড়িতেও কিন্তু রয়েছে, আমার মামাদের বাড়িতেও রয়েছে। তো মন্দিরের সামনেই অনেক ফুল গাছ ছিল, আর আমার ছেলে এখানে বলছিল মা এটা কি ফুল গাছ, ওটা কি ফুল গাছ। তো আমি ছেলেকে এই যে কাগজ ফুল পেরে দিচ্ছিলাম, আর বলছিলাম বাবা এটা কাগজ ফুলের গাছ। আর ওর প্রশ্নের উত্তর দিতে দিতে প্রায় তো আমি হাঁপিয়ে গিয়েছি। তো দেখো জবা ফুল গাছটা কিন্তু কত সুন্দর জবা ফুল হয়েছে, তাই না? তারপর মাসির বাড়িতে বসে একটুখানি চা খেয়ে তারপর কিন্তু আমরা চলে এলাম আমার বড় মামার বাড়িতে। আর এই দেখো আমার বড় মামার বাড়িতে এই গাছটা তোমরা কেউ কি চেনো বলো তো? এটা কিসের গাছ দেখতে পেলে তোমরা? দাঁড়াও তোমাদেরকে একটু ভালোভাবেই দেখাবো যে এটা কিসের গাছ। এই ফলটা কিন্তু আমার বর খেতে ভীষণ ভালোবাসে, আর ও কিন্তু ফার্স্ট টাইম আমাদের এখানে এই ফলটা খেয়েছে। তো আমিও কিন্তু খেতে ভালোবাসি, তবে আমার বর আমার থেকে বেশি ভালোবাসে। আর মামাদের এই গাছটায় কিন্তু ভীষণ ফলন হয়েছে এবার। তো এইটা কি ফল তোমরা বলো তো আমাকে? আচ্ছা তোমরা না জানলে আমিই বলে দিচ্ছি, এটা কিন্তু লটকন গাছ। তো এবার ভীষণ ফলন হয়েছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার। আর কদিন পরে গেলে হয়তো খেতে পারতাম, এখনও অনেকটাই ছোট, সেই জন্য আর খাওয়া হলো না। কত গিয়েছি এই মামার বাড়ি আর মাসির বাড়িতে, আর এখন বিয়ের পর হয়তো 1 বছর 2 বছর পর পর যাওয়া হয়। তবে ভালোবাসাটা না একটুও কমেনি, মনে হচ্ছে বিয়ের পর আমার ভালোবাসাটা মামার বাড়িতে আরও একটুখানি যেন বেড়ে গেছে। এখন গেলে সবাই কত আদর করে, আগের থেকে দ্বিগুণ বেশি, এটাই কিন্তু এখন আমার মনে হয়। তারপর দেখো আমরা কিন্তু সবাই মিলে গল্প করছিলাম, আর অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছে, অনেক সুখ দুঃখের গল্পও কিন্তু আমাদের হচ্ছিল। তারপর আমি যেহেতু অনেকক্ষণ আগে এসেছি, একটুখানি মাথাটা চিরুনি দিয়ে নিলাম, একদম চুলগুলি এলোমেলো হয়ে আছে যেহেতু টোটো করে এসেছি সেজন্য। আর পুরো দেখো আমার মামার বাড়ির সামনে এই জমিগুলো কিন্তু মামাদেরই, আর সামনেটা কিন্তু ফাঁকা, খুব সুন্দর একটা পরিবেশ। আর গ্রামের পরিবেশ তো জানোই সবসময় কিন্তু ভীষণ সুন্দর হয়। অনেক গল্প হলো, মজা হলো, আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। এবার না বাড়ি ফেরার পালা। বাড়ি যেন কিছুতেই ফিরে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, ফিরে তো আসতেই হবে। তো দেখো এখানে সবাই কিন্তু আমাদেরকে এগিয়ে দিচ্ছিল, এই যে আমার মাসি, বড় মাম্মা, দাদা, এখানে মা আমার ছেলেকে কোলে নিয়ে আছে। আর আমার ছেলের হাতে কিন্তু সবাই পয়সা দিচ্ছিল, আর ছেলে টপ টপ করে নিয়েও নিচ্ছিল, কেননা এখন ওর মানে পয়সার নেশা হয়ে গেছে। তো চলো সবাইকে টাটা বাই বাই করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।